পরে মিলে তাহলে ঠিক আছে, যদি মিলানের পরে না মিলে ওইটাকে প্রত্যাখ্যান করে দাও। ইবাদতের নামে তোমারে যে যাই শিখায়, শিখছ ঠিক আছে, শিখার পরে কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুলের সাথে মিলাইতে হবে। মিলানের পরে যদি মিলে তাহলে সেটা কবুল করে নেব। মিলানের পরে যদি সন্ধান না মিলে কোরআন ও হাদিসে, ওইটাকে আমি কবুল করব না। আমাদের দেশে না ভাই, তামাম দুনিয়াতে দিন নতুন করে বানাইছে অনেক কিছু। এর মানে দিনের মাঝে অনেক কিছু নতুন নতুন অংশ বৃদ্ধি করছে এবং দিনের কিছু কিছু অংশ বাদ দিছে। দিনের আসল রূপ কোরআনুল কারীম, তা যদি বুঝে না আসে, 4 ইমাম থেকে বুঝে নাও। ইমাম আবু হানিফা থেকে বুঝে নাও, ইমাম মালিক থেকে বুঝে নাও, ইমাম শাফিঈ থেকে বুঝে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে বুঝে নাও, দিনের আসল সন্ধান পেয়ে যাবে। দিনের মধ্যে বাড়াইছে, এই যেমন এই মাসে চলছে রাসূলুল্লাহকে নিয়ে মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল রাসূলুল্লাহ নিজেও করে নাই, সাহাবাদেরকেও করতে বলে নাই, সাহাবারাও করে নাই। ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ নিজেও করে নাই, সাহাবারাও করে নাই, তাবিঈরাও করে নাই, 4 ইমামের একজন করে নাই। এখন তো তারা সুন্দর ভাষায় বলে দিচ্ছে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে না, তারা মুসলমান থাকতে পারে না। তাইলে সাহাবারাও মুসলমান না, কথাটা ঠেকছে কোথায় জানেন? সাহাবাদের গায়ে। যদি ঈদে মিলাদুন নবীর পক্ষে না হয়, সে যদি মুসলমান থাকতে না পারে, তাহলে সাহাবারা তো ঈদে মিলাদুন নবী এইভাবে করে নাই যেইভাবে তোমরা করতেছ। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারা সবাই মুসলমান না। কথাটা ছোট, ঠেকছে গিয়া অনেক দূরে মিজাইল মেরে দিছ। তোমার অস্ত্রটা মারছ এমন 6500 মাইল দূর থেকে, বাংলার জমিনে বৈশা মারছ মদিনা মুনাফারায় গিয়ে লাগছে। বাংলার এয়ারপোর্ট থেকে বাংলাদেশের বিমানবন্দর থেকে জিদ্দা বিমানবন্দর 6500 কিলোমিটার দূরে। ওইখান থেকে মদিনা বাসে যায়, যেইভাবে যায়, ওইখানে 1000 মাইল দূরে বা 50 মাইল দূরে। তাহলে তোমার মিজাইল গিয়ে বাংলায় বসে বললা 7000 মাইল দূরে রওজায়ে আকদাসে গিয়ে লাগছে। 7000 মাইল দূরে সাহাবাদের গায়ে গিয়ে লাগছে, খোলাফায়ে আরবাদের গায়ে লাগছে, ইমামে আরবা 4 ইমামের গায়ে লাগছে। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, সুনান ওয়ালে যত ইমাম আছে সবার গায়ে লাগছে যে ঈদে মিলাদুন নবী নাই, তারে মুসলমান বলা সম্ভব হচ্ছে না। কই পেইলা? আচ্ছা ভাই, আপনারা তো সবাই ছোট মানুষ না, আর সবাই তো একবার অশিক্ষিত না। হুজুর, বুখারী শরীফে এরকম হাদিস আছে
যেমনই পড়ছেন যে ঈদে মিলাদুন নবী পালন না করলে সে মুসলমান থাকতে পারে না। আছে? আল্লাহু আকবার। এখানে তো ভালো ছাত্র আছে। কিরে মুফতি সাহেব, তোকে ফেকার কোন কিতাবে লেখা আছে যে ঈদে মিলাদুন নবী পালন না করলে সেই মানুষটা মুসলমান থাকতে পারে না? ফতুয়ার কিতাব তোরা 2-4টা পড়তেছ না? আছে? এইটার নাম বেদাত। যেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে না, এমন কি হাদিসের একটা সংজ্ঞা আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিস কাকে বলে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলছেন, যা করছেন, যা সম্মতি দিয়েছেন, এগুলা হাদিস। তারপরে সাহাবারা যা বলছেন, যা করছেন, যা সম্মতি দিয়েছেন, হাদিস। তাবিঈরা যা বলছেন, যা করছেন, যা সম্মতি দিয়েছেন, হাদিস। এমনি করে তবে তাবিঈদের বিষয় শাহ ওয়ালিউল্লাহ সাহেব বলেছেন যে তাবিঈন যারা আছে তারাও যা বলছে, যা করছে এবং যা সম্মতি দিছে, এগুলা হাদিসের অন্তর্ভুক্ত। তো তোমাদের আজকে ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস, হাদিসে তো নাই, এই শব্দই নেই। ভাই এই বিষয়ে গত সপ্তাহে কিছু কথা বলছি। শুধু যে বেদাত এগুলোই তা না, বেদাতের কোনো শেষ নাই। তুমি হজ করে কি করবা যদি তোমার মধ্যে বেদাত থাকে? তুমি নামাজ পড়ে কি করবা যদি তোমার মধ্যে শিরক থাকে? তুমি তাসবিহ, তাহলিল, তাকবীর, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা সব করলা, কিন্তু তোমার ঈমানের মধ্যে শিরক আছে, কোনো কাজ হবে না, তুমি চির জাহান্নামী। কোনো লাভ হবে না, তুমি চির জাহান্নামী। এই জন্য আগে শিরক মুক্ত হয়ে যান, তারপরে বেদাত মুক্ত হয়ে যান, বাকি পাপ আল্লাহ এমনি মাফ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহাঁ খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা বড় বড় পাপগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে খবর পাঠাইছেন, ছোট ছোট পাপগুলো তিনি এমনি মাফ করে দিবেন। যেমন দুরূদ শরীফ পড়লে কি পাপ মাফ হয় না? মুসাফা করলে পাপ মাফ হয় না? দান করলে পাপ মাফ হয়? আলেমের দিকে তাকাইলে পাপ মাফ হয়? রোগী ব্যক্তিরে দেখতে গেলে পাপ মাফ হয়? জি, এগুলা এই সমস্ত আমলের দ্বারা তোমার বাকি পাপ মাফ হয়ে যাবে। তুমি শিরক ছাড়ো, তুমি বেদাত ছাড়ো। তাই তো বললাম, দিন অনুসরণের নাম অনুসরণ, আর অনুসরণটা মিলতে হবে সাহাবা তাবিঈদের সাথে, আইম্মায়ে আরবাদের সাথে। আর যদি না মিলে তোমার কর্ম এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি একটা নোটমূলক কথা বলি,
আমাকে একজনে বলতেছে, হুজুর আমগো দেশটার মধ্যে এত ফিতনা ফাসাদ করে দিন আর ধর্ম লইয়া। আমি বললাম শুধু কি আমাদেরই দেশে?